সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। দর্শক, আপনি কিভাবে দেখতেই পারছেন আমার ফটোটা কিন্তু আগে এরকম ছিল, তারপর এডিট করার ফলে দেখুন মাত্র এক ক্লিকে কিন্তু এরকম এডিট হয়ে গেছে। আপনাকে কিন্তু এরকম এডিট করতে কিন্তু অনেক সময় লাগাতে হবে এবং অনেক সময় লাগানোর ফলেও কিন্তু আপনি এত সুন্দর এডিট করতে পারবেন না। আজকে যদি আমার এই ভিডিওটি ফুল দেখেন তাহলে আমি আপনাদের 100% গ্যারান্টি দিচ্ছি আপনারা ঠিক এরকমভাবে আপনার ফটোটিকে মাত্র এক ক্লিকে আমার মতো দেখতে পারছেন এরকমভাবে এডিট করতে পারবেন। সো দর্শক, আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তাই বলছি ভাই, এত কষ্ট করে ভিডিও বানাই ভাই, আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন না। সো ভাই, আপনাদের যদি উপকার হয় তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের অবশ্যই উপকার করার চেষ্টা করব এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সো দর্শক, অবশ্যই বলছি দয়া করে ভিডিওতে লাইক করে দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। সো দর্শক, আপনি যে কাজটি করবেন, আপনি এক ক্লিকে এরকম এডিট করার জন্য আপনি যে কাজটি করবেন, সিম্পলি আপনি আপনার ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পরে আপনি যে কাজটি করবেন, আপনি সার্চ বারে ক্লিক করে দিবেন। সার্চ বারে ক্লিক করার পরে আপনি যে কাজটি করবেন, আপনি লাইটরুম লিখে সার্চ করে দিবেন। সার্চ করার ফলে ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে, আপনাকে এই অ্যাপ্লিকেশনটাই ইনস্টল করতে হবে। তাছাড়া আপনি যদি এই অ্যাপটি ইনস্টল নাও করতে পারেন, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি খুব সহজে মাত্র এক ক্লিকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের ক্রোম ব্রাউজারকে ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারকে ওপেন করার পরে আপনি যে কাজটি করবেন, আপনি সিম্পলি সার্চ বারে ক্লিক করে দিবেন। সার্চ বারে ক্লিক করার পরে আপনি লিখবেন যে এক্সপার্ট, EXPART, এক্সপার্ট মিস্ত্রি। আপনি যে কাজটি করবেন, এই অপশনটার উপর সিম্পলি সার্চ করে দিবেন এটা লিখে। আপনি যে কাজটি করবেন, তারপরে আপনার সামনে ফার্স্টে যে ওয়েবসাইটটা চলে আসবে, আপনি ওই ওয়েবসাইটটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনি যে কাজটি করবেন, আপনি সার্চ বারে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে লিখবেন যে টপ 16, আপনি এটি লিখে সিম্পলি সার্চ করে দিবেন। সার্চ করার ফলে এই ভিডিওর থাম্বনেলে যেটা দেখতেই পারছেন এরকম একটা পোস্ট চলে এসেছে। আপনি যে কাজটি করবেন, এই পোস্টটার উপর সিম্পলি ক্লিক করে দিবেন। তারপরে যে কাজটি করবেন, আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পরে আপনি দেখতেই পারছেন এইখানে ডাউনলোড একটা অপশন আছে। সো দেখতেই পারছেন এইখানে ডাউনলোড নামে যে অপশনটা আছে, আপনি যে কাজটি করবেন, ডাউনলোড নামে অপশনটার উপর সিম্পলি ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। সো আমার ডাউনলোড করাই আছে। তারপর আপনি যে কাজটি করবেন, সিম্পলি আপনি ওই অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করবেন। সো দেখতেই পারছেন আমি আমার লাইটরুম অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এইখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার গ্যালারিতে যেসব পিকচার আছে সকল কিছু কিন্তু এইখানে চলে আসবে। তারপরে আপনি যে কাজটি করবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফটো অন ডিভাইস। আপনি যে কাজটি করবেন, ফটো অ্যান্ড ডিভাইস এই অপশনটার উপর সিম্পলি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে আপনি যে কাজটি করবেন, এইখান থেকে আপনার ফাইলকে খুঁজে নেবেন, মানে যে ফাইলে আপনার ফটোটা আছে। যেহেতু আমার ফটোটা এই ফাইলে আছে, সো আমি আমার ফটোটাকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, সো দেখতেই পারছেন এটা কিন্তু অনেক হার্ড একটা অ্যাপ্লিকেশন। আপনার ফোন কিন্তু একটু স্লো করতে পারে, আপনি ধীরে সুস্থে কিন্তু কাজগুলো করবেন। তারপরে আপনি যে কাজটি করবেন, আপনি এখানে দেখতে পারছেন যে 3 ডট মেনু। আপনি যে কাজটি করবেন, এই 3 ডট মেনুর উপর সিম্পলি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে দেখতেই পারছেন আপনি এখানে ক্লিক করে কিন্তু ইমেজটাকে সেভ করতে পারবেন। সো ইমেজ তো সেভ করার কাহিনিটা পরে, আগে আপনাকে যে কাজটি করতে হবে, এডিট করতে হবে। আমি এডিটটা শিখিয়ে দিচ্ছি, তারপরে সকল কিছু আস্তে আস্তে শিখিয়ে দেবো। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। তারপরে আপনি যে কাজটি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন যে প্রিসেট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনি প্রিসেট নামে অপশনটার উপর সিম্পলি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে আপনি যে কাজটি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট মেনু। আপনি যে কাজটি করবেন, এইখানে 3 ডট মেনুর উপর সিম্পলি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে দেখতেই পাচ্ছেন একটা অপশন চলে এসেছে যে ইনপুট প্রিসেট। সো দেখতেই পাচ্ছেন আপনি এই অপশনটার উপর সিম্পলি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন চালু হবে। তারপরে আপনাকে কিন্তু এরকম অপশনও চালু হতে পারে। আপনি যে কাজটি করবেন, 3 ডট মেনুর উপর সিম্পলি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড। আপনি যে কাজটি করবেন, ডাউনলোড অপশনটার উপর সিম্পলি ট্যাপ করে দিবেন। সো দেখতেই পাচ্ছেন এর আগে যে প্রিসেটটা ডাউনলোড করলেন, সো দেখতেই পাচ্ছেন প্রিসেটটা কিন্তু চলে এসেছে
টপ 16 এটাই কিন্তু আমাদের প্রিসেট, যেটা একটু আগে ডাউনলোড করলাম। সো দর্শক, আপনি যে কাজটি করবেন, আপনি এই প্রিসেটটার উপর সিম্পলি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে দেখতেই পারছেন প্রিসেটটা কিন্তু চলে এসেছে। সো দেখতেই পারছেন আমি ব্যাক করছি, আমি ব্যাক করছি। ব্যাক করার পরে দেখতেই পারছেন আমার প্রিসেটটা কিন্তু এখানে চলে এসেছে। সো দেখতেই পারছেন টপ 16। আপনি যে কাজটি করবেন, আপনি এই অপশনটার উপর সিম্পলি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে এবারে আপনি এখানে ক্লিক করুন। সো দেখতেই পারছেন এরকম এডিট হয়ে গেছে। তারপরে নিচেরটায় ক্লিক করুন। সো দেখতেই পারছেন একদম হাতের চোখের নিমিষে কিন্তু এত সুন্দর সুন্দর এডিট হয়ে যাচ্ছে, যেটা আপনি 2 ঘন্টা 3 ঘন্টা ভরেও কিন্তু আপনি এডিট করে এরকম করতে পারবেন না। সো দর্শক, আপনি এরকমভাবে খুব সহজে সুন্দরভাবে কিন্তু এডিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 16 রকম আছে, আপনি কিন্তু 16 রকম করতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন অনেক অ্যামেজিং লাগছে এডিটটা। সো দেখতেই পাচ্ছেন আপনি কিন্তু নিজের হাতে কিন্তু এরকমভাবে এডিট করতে পারবেন না যদি এই প্রিসেটগুলো ব্যবহার না করেন। সো দর্শক, আপনি এরকমভাবেই খুব সহজে এডিট করবেন। তারপরে এডিট করা হয়ে গেলে আপনি যে কাজটি করবেন, এখানে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এইখানে গিয়ে আপনাকে সেভ করতে হবে। ওটা ভুল রাস্তায় আমি গিয়েছিলাম। সো দর্শক, আপনি যে কাজটি করবেন, আপনি এখানে শেয়ার নামে অপশনটার উপর সিম্পলি ট্যাপ করে দিবেন। সো দেখতেই পাচ্ছেন আমি শেয়ার নামে অপশনটার উপর সিম্পলি ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন সেভ কপি টু ডিভাইস। আপনি এই অপশনটার উপর সিম্পলি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে পেপারিং হবে, তারপরে ডাউনলোড হবে, তারপরে আপনার ফোনের গ্যালারিতে কিন্তু এই ফটোটা সেট হয়ে যাবে। সো দর্শক, আপনি এরকমভাবেই খুব সহজে আপনার ফটোকে এরকমভাবে সুন্দররূপে এডিট করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে, তাই বলছি ভাই দয়া করে ভিডিওতে লাইক করে যান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান। সো দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।